আপনার দান্দার কথা শুনলাম, ভাই আপনার সাথে কিছু কথা ছিল। তা কথা সামনে থেকে কর না, কান তো ওইদিকে খাড়াই আছে না। আসলে একটা সার্টিফিকেটের অভাবে কোনো চাকরি দিতেছে না, চাকরির খুব প্রয়োজন আমার। আপনি যদি আমার জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতেন আমার খুব উপকার হইতো। একদম 20। ভাই 30,000 টাকা আমার কাছে থাকলে তো আমি এই জিনিস খুঁজতাম না। আমার কাছে 4,000 টাকা আছে, এইটা নেন, আর একটা মোবাইল আছে, এটাও তাই কতদিন? বেশি দিন না, কি চাকরি করবেন? যে কোনো চাকরি। কেমন লাগান? কোনো কিছু ব্যবস্থা না করে কেউ ঢাকা সেটা আহে। এই যে ডিজাইনটা এরকম, ঠিক আছে? পরে আমি ডিটেলস বহাই দিতেছি, নাম ঠিকানা কেমনি কি, ঠিক আছে না? কিন্তু ভাই হাতের কাজটা একটু নিখুঁত হওয়া দরকার ছিল না? বুঝলাম। এত বছর ধরে এই ধান্দায় আমি আছি, আজ পর্যন্ত উত্তমের হাতের কাজ লওয়া কেউ কোনো কমপ্লেন করতে পারে নাই। 2 নম্বরই জিনিস, হাতের কাজটা নিখুঁত না হইলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভালো কারো হাতে পড়লে ধরা পড়ে যাইতে পারি। এরকম বুঝছেন আপনি? বুঝি, হাতে দিলে পারবেন? সময় দিতে হবো, সময় দিলে পারবো। একটা সার্টিফিকেটের ডিজাইন হুবহু নকল করা মুখের কথা না, যে কেউ পারে না। আর হাতের কাজ ভালোই তো হয়। এলাকা আগে কি করতেন? প্রিন্টিং এ আসছিলাম। কত টাকা বেতন হলে বসেব? ভাই আমরা তো 2 জন মানুষ, আমি আর আমার স্ত্রী, আমাকে 20,000 টাকা হইলেই হয়ে যাবে। 30 দিন, 10,000 টাকা অ্যাডভান্স দিলাম। সারাদিন অপেক্ষা করার পর আমাকে জড়ায় ধরে আমার শরীরের এই গন্ধটা নেওয়া আমার সব থেকে বেশি প্রিয়। চাকরিটা আমি পাইয়া গেছি বউ, শুনছো? এমন আর কেউ আটকাইতে পারবে না। ও এই যে ভাড়া দিলাম না, এই যে এই টাকা থেকে তো আমার অ্যাডভান্স দিছে 10,000 টাকা। বেতন কত? বেতন 30,000 টাকা। আমার মিষ্টি তো এইখানে। ভাই ভাই হয়ে গেছে তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। পদ্মার কি তোমার হাতে তো জাদু আছে মিয়া, তুমি লাস্ট যে দুটা সার্টিফিকেট করে দিলা, আমি তো বুঝি না যে কোনটা আসল কোনটা নকল। আমার মনে হচ্ছে তোমারটাই আসল আর আসল নকল। কিন্তু ভাই আমাদের তো ক্লায়েন্ট কম। 2 নম্বরই কামে ক্লায়েন্টটা তো ঘন ঘন আহে না। তাহলে আমরা যাই ক্লায়েন্টের কাছে, সবকিছুর একটা সিস্টেম আছে। আমার সাথে শুধু একটা লোক থাকলেই হয়। আমি যদি ক্লায়েন্ট এনে দিতে পারি কমিশন 10%। সই। না অরিজিনাল হবে তো না ভাই? একদম অরিজিনাল হইব, এমন কাগজ বানাবো যে ব্যাংক লোন দিতে বাদ। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আমার ভাই বোন আমার জায়গা জমি সব লই গেছে। চিন্তা করেন না, আমরা দেখতেছি। আপনি টাকা রেডি রাখেন। রাগ করে আসো, তোমার জন্য একটা নতুন শাড়ি আনছি, এই নাও। এই ঘুষ টুস নেওয়া স্মৃতি অনেক আগেই বন্ধ করে দিচ্ছে। বিয়ার পর যে জামাই তার বোরে রেখা বাইরে রাত কাটায়, সেই জামার সাথে আমার কোনো কথা নেই। কইলাম না কাজের প্রেশার। কার টাকা? আমার টাকা, তোমার টাকা। এত টাকা তুমি কই পাইছো? স্যার দিছে, আমার কাজে খুশি হয়ে দিছে। তুমি হাত মুখে আসো, আমি তোমার খাবার বাইরে দিতেছি। না না, আমরা তো আজকে ঘরে খাবো না, আজকে আমরা রেস্টুরেন্টে খাবো। আর সারাদিন বাইরে। কোনো দরকার নেই অযথা টাকা নষ্ট। এটা অজুত, এটা ভালোবাসা। তোকে নয়নে নয়নে আকাশে ঠিকানা? আরে ব্যাগ, ঠিকানা ব্যাগটা পোষাই দিবা। জি ভাই। হ্যাঁ, না বুঝো তো কিছু নাই। তোমার ব্যাগে যে টাকা ছিল এগুলো ছিল জাল নোট। ভাই তাহলে এই কথাটা তো আমার আগে বললেও পারতেন। পুলিশ চেকপোস্ট আছিল, যদি ধরে নিয়ে যেত তখন তো ঝামেলায় পড়ে যেত। ধরো, আমার একটা প্রশ্ন আছে, এই জাল টাকায় লাখে কত পাওয়া যায়? 1,11,000। ভাই কই তুমি? আমি তো বাসায়।
বাসা থেকে না বাইরে যাও। সুপুরে পুলিশ ধরে লয়ে গেছে, কারখানা রেট পড়ছে, সবকিছু লয়ে গেছে। হায় হায়, আপনি কই? আমি আছি, তোমার সব জানাম। আমি পালাবো মানে আমি কই যাবো? আরে আমি তো আর একলা মানুষ না। পোদ্দার পুলিশ জন ধরবো, জন গাড়াইবো না, গয়ে দিবা। বাসা ছেড়ে চলে যাও, নাহলে কি হয়েছে? কিছু না, কি হয়েছে ক, কি হয়েছে? আমি তোমার একটা মিথ্যা কথা কইছি। কি মিথ্যা? আসলে আমি জাল সার্টিফিকেট, জাল দলিল, স্ট্যাম্প পেপার এগুলোও বানাই। কি করতেছো? সার্টিফিকেটের অভাবে কেউ তো আমার চাকরি দিতেছিল না, তাই নিজে সার্টিফিকেট বানানো শুরু করছি। বিষয়টা ইন্টারেস্টিং তো। তুই হাসতেছো কেন? তুমি যাই করো না কেন, আমি সবসময় তোমার পাশে। আর তাছাড়া টাকার গায়ে তো লেখা থাকে না কোনটা সৎভাবে আসছে আর কোনটা অসৎ ভাবে আসছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আমাকে ওই বাসাটা ছাড়তে হবে। এই আমার কারখানার সুবরে ধরে নিয়ে গেছে পুলিশ। তাহলে সমস্যা নাই তো, তুমি আরেকটা বাসা দেখো, তুমি যেখানে নিয়ে যাবে আমি ওইখানে যাবো, সমস্যা নেই। আমি আছি তো তোমার পাশে। আমি আর এই সময়ের মধ্যে নাই ভাই। আলার পুতেরা আমারে ভাইরা পঙ্গু বানায় লইছে ভাই। গরিবে জন্মাইছি, যদি গরিবে মইরা যাই তাহলে বেঁচে থাকা পাপ। টাকার একটা আলাদা সৌন্দর্য আছে। কি সুন্দর কারুকাজ, তবে তোমার চাইতে বেশি সুন্দর না। এখন থেকে কিন্তু আমাদের টাকা জমাইতে হবে। আমি চাই না পৃথিবীতে আসার পর আমাদের বাচ্চা কোনো কষ্ট করুক। আচ্ছা বলো তো, আমাদের ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা? বাচ্চা হইলেই হয়, সুস্থ থাকাটা জরুরি। ছেলে হোক বা মেয়ে হোক, সে জন্ম নেওয়ার আগ পর্যন্ত আমি জানতেই চাই ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা। ভালো বাবা হইব। আমরা যে এত দৌড়াদৌড়ি, মারামারি, কারাকারি টাকার জন্যই তো করি। সে টাকার নোট কেন জাল করি না আমরা? তোমার কি মাথা খারাপ হয়েছে পোদ্দার? হ্যাঁ, বেশি লোক কিন্তু ভালো না। জীবনে বড় হইতে হলে একটু রিস্ক নিতেই হয়। টাকা ছাপার যে মেশিনটা, ওটা তো ছোট না, খেলনা না যে পকেটে লয়ে পড়লাম। আপনারা যদি আমার সাথে থাকতে না চান তাহলে এখনই কাট করতে পারেন। আচ্ছা, কি কি লাগবো তুমি আমার কম, আমি ব্যবস্থা করতেছি। অপরাধ বিদ্যাই একটা রোগ। এই রোগে আক্রান্ত মানুষরা সাবানের বুদবুদের মতো। মনের একটা নির্দিষ্ট সময়ে আমরা আমাদের সাথে যা ঘটছে তার উপর নিয়ন্ত্রণ হারাই। এখন আমার বইয়ের তো এটা পছন্দ হয়েছে, বুঝছেন তো, একটু ডিসকাউন্ট তো দিবেন। দাম কত পড়বে তাইলে? 3 লাখ। এটা রেডি করেন। হ্যাঁ। স্যার, ওরে তো আদালতে ওঠানো দরকার ছিল। ওকে কষ্ট করে আদালতে নিতে হবে, সরকারি খাবার খাবে, আমি ওর বিচারটা করে দিলাম। স্যার একটা ব্যাপার, ওই চাল টাকার মামলাটা তো কোনো নিক পেলাম না। তুমি তুহিনরে উঠাই নিয়ে আস, ঠিক আছে? জি স্যার। টাক চালানোর ক্ষমতা নাই নোট ধরার। কত নিবা? 50, 30, 40, ডান। নেক্সট চালান 100 কোটি। আর যদি সব ভালো থাকে, টাকা মানে পাওয়ার, জীবনটা হলো খেলনা, জীবনেতে টাকাই বাস্তব, টাকা কোন। যদি তুমি চাও রাজা হয়ে বাঁচতে, করে ফেলো টাকা হাসিলে। টাকা ছাড়া এই দুনিয়াটা অন্ধ। স্যার, জাল টাকা বানানো ছেড়ে দিছি। একবার যে ক্রাইমের দুনিয়ায় ঢোকে, ওই ক্রাইম আজীবন তার পিছু ছাড়ে না। কিন্তু স্যার, জাল টাকার কেসটা হ্যান্ডেল করবো কিভাবে? ও, এইটা একবার যদি তোর দেখা পাই রে, তোর যেন নসিব ভালো থাকে। বাই দেবে, আপনারা ছেলে নামে জানতে চাচ্ছেন না যে? আমাদের শুধু সুস্থ একটা সন্তান প্রয়োজন।
পৃথিবীটা চলা কৌশল ছাড়া চলে না দ্বন্দ্বলা দিনে দিনে হায় না হয়ে যাচ্ছে মানুষ অর্থ না